নিহাল ইফতারি করতেছে। লাইফে বানাই গোল্ডেন ছবি। নিহাল তুমি কার কোলে উঠছো? হ্যাঁ বেবি Family means everything together. We are the Royal Bengal family. Bhalobasha pure and happily. ওয়েলকাম টু মাই অ্যানাদার এক্সাইটিং ভিডিও। আজকের ভিডিওতে আমি চলে আসলাম আমাদের গ্রামের বাড়িতে। তো ওয়েদারটা কিন্তু খুবই অসাধারণ লাগতেছে, দেখতে পাচ্ছেন। ওয়াও। সো আজকে রোজার দিন, আমাদের নতুন আরেকটা রয়্যাল বেঙ্গল ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগতম। সো দেখতে পাচ্ছেন খুবই বিউটিফুল, মানে এখন আসলে নতুন করে ধান গাছ লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে পেছনে। সো এটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে। তো আমি আস্তে আস্তে আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো। নেক্সট আমি এভরিডে ব্লগ দেওয়ার চেষ্টা করব। তুমি কি দাদুর ক্ষেত থেকে একটা টমেটো তুলে আনছো খাওয়ার জন্য? মজা 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 মজা। এই যে নিহাল, টমেটো খাও, এই যে পাকা পাকা টমেটো। নিহাল নিহাল বলের ভিতরে বসছে, আর এই টমেটো। নিহাল দাদা বাড়ি আসছে। নিহালের প্রথম রমজান। ওই যে এই যে কিসে। তো আজকে হচ্ছে 27 রোজা। এই যে নিহালের মামি ক্ষেতের লাউ শাক করতেছে ক্ষেত থেকে। আমি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করি। একটু আগে আমার দাদির ভাই, মানে একজন জীবিত আছে আর কি, তো দাদির বাপের বাড়িতে হচ্ছে মাছ ধরছিল। তো ওখান থেকে দাদির বাড়ির জন্য নিয়ে আসছে আর কি, মানে আমাদের বাড়ির জন্য নিয়ে আসছে। দাদির ভাই মানে আমার ছোট দাদা, উনি নিয়ে আসছে। তো আমি দেখাই আসলে, মানে এই জিনিসটা এখনও গ্রামে আসলে এই রীতিটা আছে, মানে দাদির বাপের বাড়ি থেকে আমাদের বাড়িতে হচ্ছে মাছ পাঠাইছে। আমি আপনাদের দেখাই। এই যে এখানে এই যে কই মাছগুলো দেখতে পাচ্ছেন, প্লাস হচ্ছে আর কি টাইপের মাছ, এই মাছ প্রায় 84 কেজির মতো আমি যতটুকু জানি মাছ তারা ধরছে। ধরার পরে তো যেহেতু দাদি বোন, তো দাদার মানে আমার দাদির যে ছোট ভাই আছে, তিনি এই মাছ নিয়ে আসছে। ছোট ভাই মানে তিনিও আসলে অনেক এজড হয়ে গেছে, আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে আর কি। মানে আমি দেখে আসলে কি বলবো, মানে ভাষা প্রকাশ করতে পারতেছি না। মানে এখনও দাদা আস্তে আস্তে হেঁটে হেঁটে তার মানে যে বোনের বাড়ি সেখানে মাছ নিয়ে আসছে। তো যদিও আমার দাদি জীবিত নয়, আমার দাদি 2004 সালে মারা গেছে, কিন্তু আমাদের বাড়িতে এখনও আসলে যাওয়া আসা হয় দাদার মাঝে মাঝে প্রায়। আজকে চলে আসলো রাহাত, রাহাতের সাথে পরে দেখা হলো। সবাই ইউএস থেকে চলে আসছে। ফয়সাল চলে আসছে। ফয়সাল, তোমার অনুভূতি কি বলো? নাইস নাইস। চলে গেছে বলে। নিহাল তুমি কার কোলে উঠছো? হ্যাঁ বেবি, কার কোলে উঠছো তুমি? কি খাও? খিদা লাগছে? এটা হচ্ছে আমাদের মেহরাব। এই যে এদিকে তাকাও। আচ্ছা আগে কথা বলো, আগে কথা বলো। তোমার বন্ধু দিব আগে বন্ধুর সাথে কথা বলো। বন্ধুকে বলো আমি বাড়িতে ঈদ করতে। হ্যাঁ বলো। বাড়িতে আসি, আবার আসবো। হ্যালো গাইস বলো। এই বাড়িতে ইফতার করব। ইফতার করবা তারপর? এখন দাও। হ্যাঁ না তুমি তোমার দরুন আচ্ছা দাও। দিচ্ছি। না দরুন, আমার মিটিং আছে। ধান ক্ষেতের ভিতর দিয়ে যাচ্ছি আমরা, সবুজ ধান ক্ষেত। ওয়াও। গ্রামের অপরূপ সৌন্দর্য। তো গ্রামে আসলে এই সৌন্দর্য আসলে সবাইকে বিমোহিত করে। এখন ইফতারি চলে, নিহাল ইফতারি খাবে। ওকে, আমাদের ইফতারের ব্লগ আজকে 28 রোজা, 28 রোজাতে আমরা সবাই একসাথে ইফতারি করতেছি। এই যে এখানে সব আছে।
এই যে রাবিয়া, তারপরে কান্না। আরে ফারিকা কই হারিয়া নেই, হারিয়া মিস হলো। এই যে মেয়েরা এখন রিফাত একটু দোয়া করো রিফাত দোয়া করো, দোয়া করো। ওকে ইফতারিতে আগে দোয়া করব তারপরে রিফাত দোয়া করবে রিফাত দিকে দোয়া কর, রিফাত দোয়া কর, রিফাত দোয়া কর, রিফাত। আরে দোয়া না করলে আর কি দোয়া কবুল হইতো না তো। হে আল্লাহ, আগামীবার বাবু মামাকে এভাবে খাওয়ানোর জন্য তৌফিক দান করে, আরেকটা যেন বিয়ে করে বাবু মামা। নিহাল ইফতারি করতেছে, নাও নিহাল। স্বপ্না একটু ঠান্ডা আনতে একটু পানি দে। নিহাল ওই দুনুকে আপেল খায়। এই যে আয়ান ইফতারি করতেছে। আয়ানেরও প্রথম রোজা না? আয়ানেরও প্রথম রোজা, নিহালেরও প্রথম রোজা। নিহাল বাইকে উঠছে। তো আজকে আমরা নিহালকে নিয়ে নিহালের দাদির বাগানে যাচ্ছি। তো বাগানে হচ্ছে অনেক ধরনের শাকসবজি আছে। তো আজকে আপনাদেরকে শাকসবজি দেখাবো। নিহালের দাদির বাগানে ফার্স্ট টাইম যাচ্ছে এবং শাকসবজিগুলো আসলে ও নিজের হাতে তুলবে। নিহালের ফুপি হাঁস ধরাতে যে একটা ডিম পাইছে, নিহাল একটা ডিম পাইছে। আমি জানি এটা ভালো নাকি নষ্ট। ভালো, ভালো ডিম, হাঁসের ডিম, ওই যে হাঁস। ওই যে নিহাল একটা হাঁসের ডিম পেয়ে গেছে। ওই যে এই হাঁসগুলা, এইগুলা মনে হয় ডিম পারছে। নিহাল, তুমি ডিম পারছো? নিহাল হাঁসের ডিম পেয়ে গেছে। এই যে আমি ডিমটা দেখাই, এই যে এখানে পড়েছিল। মানে প্রতিদিন ঘুম থেকে উঠলে ও হাঁস দৌড়াইতে আসে। আসার পর আজকে নিহাল একটা ডিম পেয়ে গেছে। এই যে এই হাঁসগুলার ডিম। নিহালের দাদা বাড়ি আসছে। নিহাল কেমন লাগতেছে? দাদা বাড়িতে পুকুর পাড়ে বসছে ও। এই যে পুকুর পাড় আমাদের। ওরে পুকুরে তো নৌকাও আছে একটা। নিহাল, এই নিহাল বেবি, দাদা বাড়িতে আসছে তুমি? ওই দাদা বাড়িতে ঈদ উদযাপন করতে আসছে। ঈদেরও একটা ব্লগ আসবে। আর এইটা হচ্ছে আমাদের রোজার শেষ ব্লগ নিহালের। এই যে মাশরুম, অনেক মাশরুম। এগুলারে আমরা ছোটবেলায় ব্যাঙের ছাতা বলতাম। এগুলো আসলে বিষাক্ত, এগুলো খাওয়া যাবে না। এই যে এখানে আর কতগুলো। তো নিহালের দাদির যেই সবজি বাগান আছে সেখানে চলে আসছে ফার্স্ট টাইম। তো নিহালের দাদির সবজি বাগানটা আমরা পরিচয় করে দিই। এখানে নিহালের দাদি বেগুন গাছ লাগাইছে, যে অনেকগুলো বেগুন কিন্তু ধরছে। আরে না, ওটা হচ্ছে টমেটো বাগান। এই যে এখানে কিন্তু অনেকগুলো টমেটো। তো এই টমেটোগুলো আমরা পেরে, আর এটা কি ক্যাপসিকাম। বাগানটা হচ্ছে টমেটোর বাগান। ওই যে লেটুস পাতা আমার দেখতে হচ্ছে। নাও, এই যে বেগুন। এই যে নিহালের দাদির বেগুন গাছ, বেগুন ধরতেছে। ওরে ধরো ধরো ধরো। হ্যাঁ, টান দাও টান দাও। শক্তি নাই দাদির বাগানে। এই যে ফুলকপি, এই যে ফুলকপি ধরো। নিহাল দেখতেছে সবকিছু। তারপরে ওয়াও, অনেক সুন্দর সুন্দর টমেটো। নিহাল এখন টমেটো নেবে। নাও টমেটো নাও। নিহাল এখন টমেটো পারবে, লাল লাল টমেটো। নাও নাও নাও। এই যে বাবা, এই যে টমেটো। নিহাল, এই যে এটা নাও। ওই যে এই যে টমেটো। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, টান দাও। হ্যাঁ, টান দাও। ওয়াও, দাও, বালতিতে দাও। বালতি। হ্যাঁ, বালতিতে দাও। আরেকটা নয়, যে এটা নাও, এটা নাও, বিশাল বড়। হ্যাঁ নাও, হ্যাঁ নাও, এটা নাও। এই যে এটা নাও। আর যে শক্তি। এটা হচ্ছে চেরি টমেটো না? না, এটা বড় টমেটো। আচ্ছা, বড় টমেটো। এগুলা চেরি টমেটো, ছোট ছোট একদম লাগানো টমেটো গাছ দেখতেছি আমরা। আর এগুলা হচ্ছে এখনো সাদা। ইয়া গাছ, আমি যতটুকু জানি এগুলো হচ্ছে গাজর। এগুলো হচ্ছে গাজর গাছ। দেখি আমরা একটা উঠাই, উঠানোর পরে দেখতে কেমন লাগে। উঠা তো। হ্যাঁ, এখান থেকে একটা গাজর যদি আমার গরম লাগে। তো নিহালের দাদির সবজি বাগান থেকে আমরা সবজি তুলতে। ডালিম গাছ, এখানে অনেকগুলো ডালিম ধরছে।
পলিথিন দিয়ে পেঁচে রাখছি। তারপরে নিহালের দাদি, এখানে হচ্ছে এটা হচ্ছে নিহালের দাদির লাল শাকের বাগান। এখানে অনেকগুলো লাল শাক লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন খুব ফ্রেশ শাক। আর ওয়াও, একটা লাউ, এই যে এখানে একটা ছোট লাউ, আমরা দূরে একটা বড় লাউ দেখতে পাচ্ছি, বুঝি দেখে আসি। নিহালের সাইজের একটা লাউ পেয়ে গেছি আমরা, বিশাল বড়। ধরো ধরো লাউ ধরো, না ও ধরবে না এটা। এগুলো মালবেরি কিন্তু ধরছে, আমরা এখন মালবেরি পারবো, নিহাল পারবে মালবেরি। ধরো, হ্যাঁ ধরো, নিহাল মালবেরি। এগুলো পাকা, এই যে নিহাল মালবেরি নিচে অলরেডি, আরো আছে। আমরা আরো মালবেরি আসলে পাকতেছে। এই যে এখানে কতগুলো পাকা আছে, তোমরা হাত ঢুকানো নাও, মালবেরি নাও, ধরো। ওয়াও ওয়াও ওয়াও, নিহাল মালবেরি পারতেছে। সব নিয়ে এসে খেয়ে ফেলতে। দেখি এই যে এগুলো নিহাল পারছে। তারপর এই যে এটা একটা দেখা, এটা কিন্তু হচ্ছে আখ গাছ বা গ্যান্ডারি গাছ বলে। এই যে এটা কিন্তু একটা আখের গাছ। দেখি এখানে কিন্তু অলরেডি ছোট ছোট ধরছে অনেকগুলো, মানে অনেকগুলা মানে আখ। আর ওই পাশেও আছে কতগুলো, এই যে আরো কয়েকটা আখ গাছ আছে। তো আমরা একটু সামনে জায়গায় দেখি যে নিহালের দাদির বাগানে আর কি কি আছে। এটা হচ্ছে আরেকটা মালবেরি গাছ, এটা বিশাল বড় মালবেরি গাছ। এখান থেকে আসলে অনেকগুলো আমরা পারছি, তো এখনো অনেকগুলো পেকে পেকে আছে, দেখতে পাচ্ছি। এই যে এটা হচ্ছে মালবেরি, কি অদ্ভুত একটা ফল না, মানে দেখতে অন্যরকম লাগতেছে। এই যে এটা হচ্ছে একটা ভুট্টা গাছ, এই যে এখান থেকে শুরু, এখানে হচ্ছে একটা ভুট্টা গাছ, ভুট্টা কিন্তু ধরছে। এই যে এখানে কিন্তু একটা ভুট্টা ধরছে। এখন আসলে ধানের টাইম, দেখতে পাচ্ছেন এখানে ধান গাছ লাগানো হয়েছে। আর এই পাশে হচ্ছে নিহালের দাদির পুরো যে বাগান, এটা হচ্ছে নিহালের দাদির পুষ্টি বাগান। এবং এখানে যতগুলো গাছ দেখাচ্ছি সব কিন্তু নিহালের দাদির হাতে লাগানো। এই যে এগুলো হচ্ছে পেঁপে গাছ, এই সিরিয়ালে আসলে অনেকগুলো পেঁপে গাছ লাগানো হয়েছে। আর বড় যে একটা অলরেডি হয়ে আছে, এটাতে কিন্তু অলরেডি পেঁপে ধরছে, এই যে। আর এখানে সিরিয়ালে অনেকগুলো পেঁপে গাছ লাগানো হয়েছে, এই যে এখানে 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 একবার শেষ মাথা পর্যন্ত, ওই শেষ মাথা পর্যন্ত পেঁপে গাছ লাগানো হয়েছে। এই যে অনেকগুলো মালবেরি কিন্তু আমরা পেরে ফেলছি এখানে। তো মালবেরি কিন্তু খুবই সুস্বাদুকর একটা খাবার, মানে এইটাতে সুস্বাদুকর একটা ফল, এটার ভিতরে কিন্তু কোনো বিচি নাই, তো এই জন্য আসলে এটা খেতে অনেক মজা লাগে। এই সেই মালবেরি তলা, মানে মালবেরি গাছের তলা, এখানে অনেক মালবেরি কিন্তু নিচেই পড়ে আছে। এই যে এই এদিকে আমাদের নিহালো মালবেরি তুলতেছে, মালবেরি গাছের পাতা ধরে টানাটানি করতেছে। নিহাল, তুমি মালবেরি পছন্দ করো? ও রে, মালবেরি গাছের পাতা নিয়ে চলে আসছে। যেই ডালটা টান দিছে ওই ঢালেই আসলে অনেকগুলো মালবেরি ধরে আছে, এই যে মাশাআল্লাহ। তারপর হচ্ছে যে এই নিচের এটাতেও অনেকগুলো, এই যে নিহাল মালবেরি গাছ ধরে টানাটানি করতেছে। নিহালের মাম্মি আর নিহালের দাদি মিলে কিন্তু অলরেডি প্রায় এক বাটি মালবেরি কিন্তু পেরে ফেলছে, দেখতে পাচ্ছেন, খুবই অসাধারণ। ওয়াও, এগুলো আজকে ইফতারিতে নিহাল খাবে, মানে আমরা খাবো। মানে এটার অনুভূতিটাই আসলে অসাধারণ, মানে গাছ থেকে পেরে মালবেরি খাওয়া। এই যে এগুলো হচ্ছে সিমের ঝা বলে আর কি। তো এখানে কিন্তু অলরেডি ফুল চলে আসছে, আর আর হয়তো 1 মান্থের ভিতরে এখানে সিমের একেবারে ঝাঁকা ঝাঁকা সিম ধরবে। এই যে এটা হচ্ছে পুরাটা সিমের জায়গা, ওখানেও আছে, আর এখানে আসলে পুরো ঝাঁক। এইটা হচ্ছে পেয়ারা গাছ, এই যে পেয়ারা কিন্তু ধরছে ছোট ছোট যদিও। এই যে এটা হচ্ছে ড্রাগন গাছ, মানে ড্রাগন ফ্রুটের গাছ, যদিও এখনো ধরে নাই, টাইম হলে ধরবে। এগুলো হচ্ছে ড্রাগন গাছ। এই যে এখন চলে আসছি আমরা আম গাছের সামনে, এটা হচ্ছে ম্যাঙ্গো গাছ, এখানে কিন্তু ছোট ছোট আম ধরছে, হয়তো আর 2-3 মাস পরে এগুলো বড় হয়ে যাবে, তারপরে নিয়াল নিচ থেকে ছিটতে পারবে। দেখি ধরতে পারোনি? এই যে নিয়াল 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 দেখি টান দাও তো দেখি একটা। হ্যাঁ নিয়াল নিজের হাতে ম্যাঙ্গো পাড়তেছে। হ্যাঁ টান দাও জোরে, শক্তিমান, আবার থাক। ছোট ছোট গাছে কিন্তু অনেকগুলো আম ধরছে, তো যদি এগুলো ঝরে না যায়, আশা করি এখানে এই ছোট গাছটাতে অনেকগুলো আম থাকবে। আরো বড় গাছ আছে, তবে এইটা আসলে খুব ইন্টারেস্টিং যে ছোট একটা গাছে এতগুলো আম ধরছে। এইটা আরেকটা ডালিম গাছ অলরেডি ফুল ধরছে এখানে, আর এখানে অলরেডি একটা কিন্তু ডালিম ধরছে। নিহাল এখন বিশাল বড় একটা মিষ্টি কুমড়া দেখবে,
এই যে এইটা সেই বিশাল বড় মিষ্টি কুমড়া, এই যে ওয়াও, এই যে বেবি দেখছো মিষ্টি কুমড়া। নিহাল মিষ্টি কুমড়া কিন্তু অনেক পছন্দ করে, তো এটা বড় হচ্ছে, আর একটু বড় হলে আমরা পেরে ফেলবো। এটা নিহাল খাবে না বাবা, এটা নিহালের মিষ্টি কুমড়া। ওরে, কতগুলো গাজর। ওই যে এই যে সবার একই এটুকু বাদ দিও নিহাল হাবিবি হয়ে গেছে, মেয়েরাও হাবিবি হয়ে গেছে, আয়ারও হাবিবি হয়ে গেছে। এই যে হাবিবি, মেহেরিমা সব হাবিবির সাথে। এই যে আয়ার, এই যে আয়ার বাসা। ওয়াও, হচ্ছে আজকের ব্লগ। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। নেক্সট ঈদের একটা কিন্তু ব্লগ আসছে, সেটা আরো বেশি ইন্টারেস্টিং এবং মজাদার হবে। সবাইকে অগ্রিম আমন্ত্রণ। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।